একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। 3 দিন খাইনি কিছু, 3 দিন খাইনি কিছু, আছি অনাহারে। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। সেই দুঃখিনী মা ফাতেমার বাড়িতে এসে মা ফাতেমা কি বলছে শুনুন। যদি মা আমাকে যদি মা আমাকে কিছু খাবার তুমি দিতে, বিনিময়ে তোমার কিছু কাজই করিয়ে নিতে, সেই আহার নিয়ে যেতাম ছেলেদের তরে। এই দয়াটুকু করো আমারই উপরে। 3 দিন খাইনি কিছু, আছি অনাহারে। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। তোমরা যারা সামনে শুনছো খুব মন দিয়ে শুনতে হবে, কেন এই গজলে কিন্তু আমি একটা উপহার দেব গজলের শেষে, ওই জন্য কোনো কথা যেন তোমাদের ছাড় না যায়। মন দিয়ে প্রত্যেকটা কথা শোনো। তাহলে ফাতেমার বাড়িতে কি আসলো? একটা দুঃখিনী নারী আসলো। এসে কি বলছে? অত্যন্ত ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে যদি কিছু আহার দিতে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করতাম। 3 দিন আমি আমার সন্তানেরা ভুখা আছে। মা ফাতেমা তখন কি করলেন শুনুন। মা ফাতেমা মা ফাতেমা শোনে যখন দুঃখিনীর সেই কথা, কিছু না দিতে পেরে ওই পাই বড় ব্যথা। এক ইহুদি নারীকে রাস্তায় ধরে জান্নাত রানী বলে তাহারে, কিছু আহার দাও না একে আজকেরই তরে। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। মা ফাতেমা ঘরের ভেতর চলে গেল, গিয়ে দেখছে দুঃখিনী নারীকে দেওয়ার জন্য ঘরে কোনো কিছুই নেই, কোনো খাবার নেই। তখন জানালা থেকে একটা ইহুদি নারী যাচ্ছিল, ইহুদি নারীকে ডাকলেন, ডেকে বলছেন, আমার বাড়িতে আমি কোনোদিন কোনো দুঃখিনী ফকির মিসকিন ভিখারিকে কিছু না দিয়ে আমি ফিরাই না। আজ আমার বাড়িতে কিছুই নেই, যদি কিছু আহার দিতে অন্তত তার ক্ষুধা নিবারণ হতো। ইহুদি নারী তখন কি করেছিল? কবি অতি মূল্যবান কথা লিখছে শুনুন। ইহুদি সেই নারী বলে, শোনো ফাতেমা, মুখের কথাই শুধু আহার তো দেব না, এতই যদি দয়া তোমারই অন্তরে, বন্ধক রেখে যাও তুমি তোমার ওই চাদরে। গম খেজুর যা চাইবে তা দেব আঁচল ভরে। সরদারিনী, তার নাকি অনেক মর্যাদা, তার চাদরের নাকি অনেক সম্মান, সুযোগ পেয়েছি আজকে তাকে অপমান করব। তাই বলছে ফাতেমা, শুধু শুধু আমি তোমায় কিছু দান করব না, তোমার গায়ে যে চাদর আছে, তোমার যদি এতই মায়ের মন হয়, যদি তাকে কিছু দিতে চাও ওই চাদরটা আমাকে খুলে দিতে হবে, বিনিময়ে গম খেজুর যা চাইবে আমি তাই দিয়ে দেব। মা ফাতেমা ভাবলেন, আমি কোনোদিন আমার বাড়ি থেকে ভিখারি মিসকিনকে আমরা ফিরাই না, তো আজ আমি কিভাবে ফিরাবো? ঠিক আছে, যাক, আমার চাদর তো আমি দিয়ে দেবো। তবে ঘরে আসুন, কি ঘটনা ঘটেছিল। মা ফাতেমা মা ফাতেমা ইহুদির সেই বিবিকে বলে,
এসো আমার ঘরে তোমায় চাদর দেব খুলে। আসলো যখন ইহুদি নারী তার ওই ঘরে, চাদর খুলে ফাতেমা হাতে তার ওই ধরে। এ কাজ করলো বিবি ইহুদি, এ কাজ করলো বিবি ইহুদি, অপমানিত করার তরে। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে, এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। ইহুদি নারী চাদরটা নিয়ে অত্যন্ত আনন্দের সহিত বাড়িতে ছুটে গেছে, গিয়ে স্বামীকে ডেকে বলছে, ও হে আমার স্বামী, দেখো নবীর বেটি, তার নাকি অনেক সম্মান, তার চাদরের নাকি অনেক মর্যাদা, আমি দেখো তার চাদর খুলে এনেছি। দুইজন স্বামী স্ত্রী হাসি তামাশা করছে, চাদরটা নিয়ে ঘরের ভেতরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, পায়ে লগ্নাচ্ছে, বিভিন্ন কিছু করে হাসি তামাশা করে ঘুমিয়ে গেছে। গভীর রাত্রে কি ঘটনা, আজব ঘটনা কবি লিখছে, শুনুন। ঘরে গিয়ে চাদর বিবি রেখে যে ঠাই ছিল, সেই জায়গাটা গভীর রাতে আলোয় ভরে গেল। বলুন সুবহানাল্লাহ। ঘরে গিয়ে চাদর বিবি রেখে যে ঠাই ছিল, সেই জায়গাটা গভীর রাতে আলোয় ভরে গেল। আর হীরামতির মতো যেন ঝিলিক মারে। বলুন সুবহানাল্লাহ। হীরামতির মতো যেন ঝিলিক মারে, দেখাই বিবি ইহুদি আলো নিজ স্বামীরে। কি ছিল রাখা সেই মা ফাতেমার চাদরে, একদিন নবী দুলালি ফাতেমার ঘরে, এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। গভীর রাত্রে যখন এই ঘটনা দেখে তারা অবাক হয়ে গেছে, আল্লাহ কার সাথে অসম্মানিত করলাম, কার সাথে বেয়াদবি করলাম। সত্যি তো জান্নাতে নারীদের মধ্যে সরদারিনী, তার চাদরে যদি আল্লাহ এত মর্যাদা দিয়ে থাকে, না জানি সেই মেয়েটার আল্লাহ কত সম্মান দিয়েছে। ভোর না হতেই ছুটে গেলেন দয়ার নবীর কাছে। কি ঘটনা ঘটেছিল শেষ ছন্দে কবি লিখছেন, ইহুদি সেই স্বামী স্ত্রীতে নবীর কাছে এলো, আর কলিমা পড়ে দিন ইসলামে দাখিল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ইহুদি সেই স্বামী স্ত্রীতে নবীর কাছে এলো, আর কলিমা পড়ে দিন ইসলামে দাখিল হয়ে গেল। বলে আজ কবি গুলজার তার কলম ধরে, কত খুবই রাখা মা ফাতেমার চাদরে। যার প্রশংসা দেখো আজ দোনো জাহান করে, একদিন নবী গুলালি ফাতেমার ঘরে, সে দুঃখিনী এক ফরিয়াদ করে। নারে তাকবীর, আরো মহব্বতে নারে তাকবীর।